শিয়ালদা ১ নম্বর প্ল্যাটফর্ম। সন্ধে ৭:১০। ঠিক ঠিক করছে ভিড়। তাকেই দেখলাম যে যার মতো ব্যস্ত হলেও সবার লক্ষ্য একটাই, ৭:২৮ গেদে লোকাল। প্রায় আধ ঘন্টা পর এই সময় স্টেশনটার অবস্থা দেখলে যে কোনো অজানা মানুষ, মানে যারা বিষয়টা জানে না, তারা ভয় পেয়ে যাবেন। ট্রেন ঢোকেনি এখনো, তাই একটু পিছন দিকে সরে গিয়ে একটা বসার জায়গা দেখে একটু বসে পড়লাম। আজ বাসেও বসার জায়গা পাইনি, ট্রেনেও আসা নেই। যখনই এই ভাবনাটা মাথায় আসছে, প্রশস্ত কোমরখানা আমার ব্যথায় টনটন করছে। তাই ওই অস্থির সময়েও একটু জায়গা খুঁজে নিয়ে বসলাম। ডিম খান, ৯ টাকা প্রতি পিস। বসে থেকেই খেয়াল করলাম বারবার একটা ক্ষীণ শব্দ আমার কানে আসছে, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না কোথা থেকে আসছে। মুখ উঁচিয়ে দেখলাম একটু দূরে একটা লোক সেদ্ধ ডিম বিক্রি করছেন। ওনার গলা এই ভিড়ে আমার শোনার কথা না। আর এই ভদ্রলোককে বারবার বলে প্রচার করার দরকার নেই, কারণ যবে থেকে শিয়ালদা স্টেশনে যাতায়াত তখন থেকে লোকটাকে দেখি। সামনে সারি দেওয়া ডিম সেদ্ধ, সাথে পাউরুটি, ঘুগনি, বাপুজি কেক। এখনো দেখলাম সামনে না হলেও জনাচারেক লোক, সুতরাং ওনারা নতুন করে প্রচারের দরকার নেই। আবার কানে আসলো, ডিম খান, ৯ টাকা প্রতি পিস। এবার মুখ ঘুরিয়ে ওপাশটা তাকাতেই দেখলাম আমার সিটের ঠিক নিচে একজন বৃদ্ধ এক ঝুড়ি ডিম নিয়ে বসে আছেন আর মাঝে মাঝে হাঁক দিচ্ছেন, ডিম খান, ৯ টাকা প্রতি পিস। কোনোদিনও আগে দেখিনি ওনাকে, বুঝলাম নতুন, তাই বোধহয় এত হাঁক ডাক, এত প্রচার। কিন্তু কিছুতেই বুঝতে পারলাম না উনি কোনটায় বসে আছেন কেন। এমনিতেই নতুন, তার উপর গলার জোর নেই, সারা শরীরে অভাব, দারিদ্রতা, এমনকি নোংরার দাগ রয়েছে চোখে মুখে। তাও যদি একটু লক্ষ্যে বসতেন সবার, কিছু একটা যদি না থাকে লোকজন কেন কিনবে, মাথায় আসলো না আমার। ডিম খান, ৯ টাকা প্রতি পিস। আবার শুনলাম, বারবার কানে আসতে আসতে এতক্ষণে খেয়াল করলাম লোকজনের আসার কারণ হিসেবে উনি ডিম প্রতি ১ টাকা করে কমে বিক্রি করছেন। যখন শিয়ালদার সব দোকানে সেদ্ধ ডিম ১০ টাকায় বিক্রি করছে, শুধু উনি ৯ টাকায় বিক্রি করছেন। শুধু এই কারণেই ওনার ডিম বিক্রি হবে বলে বৃদ্ধের ধারণা। আমি দেখলাম ভদ্রলোকের সারা শরীর জুড়ে অপুষ্টির ছোঁয়া, ফুল হাতা জামা পরা, কিন্তু তার ভেতর দিয়ে ওনার শরীরটাকে খুঁজেই পাওয়া যাবে না আমি নিশ্চিত। আমি ওনাকে দেখছি বলে হয়তো কিছুটা আশা নিয়েই জিজ্ঞেস করলেন, ডিম লাগবে মা? এই রে, মা বললেন মানে উনি ওনার লক্ষ্যে এক ধাপ এগিয়ে গেলেন। মনে পড়ল বাড়ির ডিমের ট্রেটার কথা। আজ সকালেই দেখে এসেছিলাম ৩টে আছে। এই ডিমের ট্রে আর লক্ষ্মীর ঘট বাড়িতে আমি কখনো ফাঁকা থাকতে দিই না, এতে সংসারের হাহাকার লাগে। বাড়িতে বাজার না থাকলেও ডিম সেদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। ৩টে আছে মানে আবার কিনতে হবে। কাল সকালে মিঠিকে টিফিনে রোল দেব, এই শর্তেই পরপর ২ দিন রুটি তরকারি দিয়েছি, মানে একটা ডিম গেল ওখান থেকে। আর আমিও যদি টিফিনে ডিম কষা বা ভুজিয়া নিই, তাও ৫টা লাগবে। আসলে আমরা অফিসেও ৫ জন একসাথে খাই। আমার টিফিনে ডিম ধরলেই ট্রেড ডিমে ঘাটতি পড়বে, সেক্ষেত্রে কিনতেই হবে। আমার এমন হিসেব নিকেশের মাঝেই দেখলাম ভদ্রলোক দেখছেন আমাকে। হয়তো আমার মুখ দেখে ওনার মনে হয়েছে আমি এত চিন্তা ভাবনার পর হয়তো ১ ঝুড়ি ডিমও কিনে নিতে পারি। আমার মনে তখন লম্বা হিসেব। বাজার থেকে ডিম কিনে গ্যাসে সেদ্ধ করা মানে গ্যাসের খরচ, জল খরচ, বাসন মাজার সাবানের খরচ, আর যদি জলে একটু নুন ফেরি তাহলে সেটাও আছে। তার থেকে ৫টা সেদ্ধ ডিম কিনে নিলে অনেকগুলো খরচ বেঁচে গেল, সাথে সময়ও। শুধু বাড়ি গিয়ে ৫টা ডিমের তরকারি করে নিলেই হয়ে যাবে, ১ টাকা করে কমও আছে। কেন কিনবো, এই হিসেবটা মেলাতে পেরেই মনটা ভালো হয়ে গেল আমার। আসলে আমি মানুষটা একটু কিপটে গোছের। মন চাইছে বৃদ্ধকে সাহায্য করতে, কিন্তু মনের অন্য দিক আবার অপচয় চাইছে না, তাই বোধহয় এত হিসেব নিকেশ। দাদু, ডিম কত? দেখলাম 2টো কলার তোলা বখাটে গোছের ছেলে জিজ্ঞেস করছে। আমি ছেলে দুটোকে দেখলাম চোখ গোল গোল করে, পরনে জিন্স যেটা হাঁটুর কাছে এসে হা হয়ে গেছে। আমি আজকালকার স্টাইল সম্পর্কে না জানলেই ছেলেগুলোর দারিদ্র্যের জন্য খারাপ লাগতো। ওপরের শার্টের কলার তো তোলাই, বোতামগুলো বুক অব্দি খোলা। নিজের মনেই বলে উঠলাম, আহারে, খুব গরম লেগেছে বেচারাদের। কিন্তু তারপরেই নজরে পড়ল অজগর সাপ।
দেখলাম একজনের বুক দিয়ে অজগর নেমে আসছে, আর সেটা দেখানোর জন্যই বোধহয় ওর বুকটা অতটা খোলা। আজকাল মানুষের গায়ে পায়ে হাতে এরকম ট্যাটু দেখা যায়, তাই অবাক খুব বেশি হলাম না। কটা ডিম দেবো বাবা? দেখলাম দাদু ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করছেন। ছেলে দুটোর কোনো খেয়াল নেই, বকেই যাচ্ছে দুজনে। শালা আরও খেলাতাম মাল দুটোকে, হাত এখনো টাটাচ্ছে। অজগরের মালিক বলছে। সেটা শুনে পাশের ছেলেটা বলছে, ছাড়, আর মাথা গরম করিস না। কটা ডিম? শুনলাম বৃদ্ধ বলেই যাচ্ছে। ছেলেগুলোর বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই, গুন্ডামি করতেই ব্যস্ত। আমি এবার একটু রেগেই বললাম, উনি তোমাদের কিছু বলছেন? অজগরের মালিক বলল, কি দাদু? বৃদ্ধ বললেন, কটা ডিম? শুনে অজগরের মালিক বলল, কি গলার জোর মাইরি, ঠোঁট দুটো নাড়লে বোঝাই যেত না মালটা কিছু বলছে। আমার খুব রাগ হয়ে গেল। তোরা বকে যাচ্ছিস, সাথে এত ভিড়ের কলকল আওয়াজ, দোষ হয়ে গেল বৃদ্ধর? ছেলেগুলোর মনে হচ্ছে কান দুটো টেনে দিই, অত বড় বয়স্ক মানুষকে মাল বলছে। 5টা দাও। ছেলেটা বলতেই বৃদ্ধ কাঁপা কাঁপা হাতে দ্রুত ডিমগুলোর খোসা ছাড়াতে শুরু করলেন। হয়তো ভয় পাচ্ছেন দেরি হলে যদি ছেলে দুটো ডিম না নেয়। 5টা ডিম মানে 45 টাকা। যাক, কিছুটা ইনকাম হলো ওনার। আমি নেব কিনা ভাবছি। আসলে ডিমগুলো সাদা সাদা হলেও বৃদ্ধ জামাখানা যেন চিমটি দিলেই নোংরা উঠবে। আসলে পুরো বিষয়টাই কতটা স্বাস্থ্যসম্মত বুঝতে পারছি না। বৃদ্ধ একটা করে ডিম ছুরি দিয়ে কাটছেন, নুন দিচ্ছেন আর ছেলেটার হাতে দিচ্ছেন। অজগরের মালিক পরপর 2টো ডিম পাশের ছেলেটার হাতে চালান করে দিল। বৃদ্ধ আরও 2টো দিলেন। অজগরের মালিক পরপর 2টো নিজের মুখে চালান করে দিয়ে পকেট থেকে 50 টাকার একটা নোট ধরালো। বৃদ্ধ লোকটা বাঁ হাতে টাকাটা নিয়ে ডান হাতে আরেকটা ডিম দিতে গেলে অজগরের মালিক বলল, আগে 5 টাকাটা ফেরত দাও। বৃদ্ধ ক্ষীণকণ্ঠে বললেন, আগে ডিমটা নাও, আমি টাকাটা দিচ্ছি। অজগরের মালিক বলল, ভ্যানতারা না মেরে টাকাটা দাও। বৃদ্ধ ভয় পেয়ে ডিমটা পাশে রেখে 5 টাকা ফেরত দিতেই ছেলেটি বলল, ওই ডিমটা চটপট মুখে দাও নিজের। আমি আর বৃদ্ধ দুজনেই অবাক হয়ে গেলাম। ছেলেটা কি ইয়ার্কি মারছে? বৃদ্ধ ফ্যাল ফ্যাল করে দেখছেন, তারপর মৃদু গলায় বললেন, কেন বাবা, খারাপ ছিল ডিমটা? আমার মনে এবার সন্দেহ। ঠিক করলাম এখান থেকে ডিম কেনা যাবে না, নষ্ট হতে পারে। কে জানে কবেকার সেদ্ধ করা। ছেলেটি বলল, তুমিই খেয়ে বলো, দেখো কি বিক্রি করছো। আমি এবার উঠে পড়বো বলে একটু নড়লাম, মনে হচ্ছে থাকলেই যদি ডিম কিনতে হয়। বৃদ্ধ ডিমের কিছুটা কামড় বসালেন। অজগরের মালিকের পাশের ছেলেটির চোখ মুখেও বেশ অবাকের চিহ্ন। বৃদ্ধ কিছুটা খেয়ে তাকালেন। অজগরের মালিক ধমকে সুরে বলল, পুরোটাই খাও। বৃদ্ধ পাশের বোতল থেকে একটু জল গলায় ঢেলে বললেন, বউ সকালে 30টা ডিম সেদ্ধ করে দিল, খারাপ তো নয়। অজগরের মালিক বলল, পুরোটাই খেলে বুঝবে। বৃদ্ধ যেন চ্যালেঞ্জ গ্রহণ করলেন, বাকি ডিমটা মুখে ঢুকিয়ে চিবোচ্ছেন। আমি এক দৃষ্টির বৃদ্ধর দিকে দেখছি। পুরো ডিমটা শেষ হয়নি, তার আগেই অজগরের মালিক বলল, আমার বাড়িতে একটা খিটকেল বুড়ো আছে, ওটাকেও এভাবেই খাওয়াই। ডিমের মালিক অথচ অমন হাড় গিলে, কোন দিন তো উল্টে পড়ে থাকবে রাস্তায়, যা চেহারা। তারপর গলার জোর। ছেলেটি ভেঙিয়ে বলছে আর পাশের ছেলেটা হো হো করে হাসছে। তারপর ছেলেটা বলল, দাদু, বউকে বলে 29টা ডিম দিতে, আর একটা তুমি খাও, বুঝলে, না হলে ডিম বিক্রি করা বেরিয়ে যাবে এই চেহারায়। বলেই ছেলে দুটো পালালো। পিছন থেকে দেখে মনে হলো বেকার বখাটে লম্পট 2টো ছেলে, কিন্তু ওদের সামনে দাঁড়িয়ে শিক্ষিত চাকুরিজীবী মার্জিত ব্যবহারের আমি। তার জন্য বড্ড লজ্জা লাগলো। এতটাই মার্জিত যে এরকমভাবে কারোর কথা ভাবার মতো মনটাই তৈরি হয়নি কোনোদিন। 5টা ডিম কিনবো কিনা এখনো ভেবে যাচ্ছি। আজকালকার ছেলেপেলেগুলোকে বুঝি না, কি যে চায়, বড্ড অন্যরকম ভালো ওরা। শুনলাম বৃদ্ধ আনমনেই বলে যাচ্ছেন। আমার বড্ড লজ্জা লাগছে। তাড়াতাড়ি বললাম, আমার 5টা ডিম দিন। বৃদ্ধ একবার তাকালেন। আমি বললাম, তাড়াতাড়ি দিন, ট্রেন ছাড়ার সময় হয়ে গেল, খোসা ছাড়াবেন না। বৃদ্ধ 5টা ডিম ঠোঙায় ভরে দিলেন। আমি টাকাটা দিয়ে এগিয়ে গেলাম ট্রেনের দিকে। কিছু কাটানো মুহূর্ত খুব লজ্জার হলেও অনেক কিছু শিখিয়ে দেয়। ছোট থেকে অনেক কিছু শিখেছি, পড়াশোনা, নাচ গান, ভদ্র আচরণ, বড়দের সম্মান, কিন্তু আজকের এই শিক্ষাটা কেউ দেয়নি। 2টো অশিক্ষিত বখাটে ছেলে যা শিখিয়ে দিল, আমার এত বছরের কোনো শিক্ষক, এমনকি মা বাবাও এটা শেখাতে পারেননি। মনটা বেশ ভালো লাগছে এটা ভেবে। শিক্ষক, শিক্ষার্থী অথবা শেখা, কোনোটার জন্যই কোনো বয়স লাগে না।
ট্রেনে ওঠার আগে একবার বৃদ্ধর দিকে তাকালাম পিছন ঘুরে। চোখ মুখটা আগের থেকে অনেকটা ভালো লাগছে। একটা ডিমের আর মনুষ্যত্বের পুষ্টিতে বৃদ্ধর ক্ষীণ কণ্ঠ তখন অনেকটা জোরে বলছে, ডিম খান, 9 টাকা প্রতি পিস। আজকের এই লেখাটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল গল্পের ঝিলিক ওঠাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।